আর বলে কি গ্যাস্ট্রিক, কি বলে গ্যাস্ট্রিক, কিন্তু দিনের বেলায় 5 মিনিটে বিড়ি শেষ। রমজান মাস কিন্তু 5 মিনিটে বিড়ি শেষ। এখন আপনারা বলেন এই রোজা না থেকে এই 5 মিনিটে বিড়ি যে খাইলো, এটা কি ওর গ্যাস্ট্রিক কি আরো বাড়বে না আরো কমবে গো? কথা বলে না, আরো জোরে বলেন। বাড়বো না, বেড়ে যাব। কিন্তু বান্দা রোজার মাসও দরজা মেরে খায়, কিসের ভয়ে? বান্দা যেন না দেখে, বান্দা যেন না দেখে, বান্দা যেন না দেখে। আচ্ছা বান্দা যদি দেখে কিছু হবে কি গো? কিছু হবে? তোমার দিলের ভিতরে এটা খেয়াল কেন আসে না দুনিয়ার কোন বান্দা আমাকে দেখবে, সেই জন্য ঘরের দরজা মাইরা তুমি খাও? ভাই গো তোমার দিলের ভিতরে এই ভয় কি ঢুকে না যে এই জায়গার ভিতরে আমি খাই? আমার কাঁধে 2টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? ঘরের দরজা মারলে কি ফেরেশতারা দেখে না? কথা বলে না, দেখে না গো? আচ্ছা যদি দেখে দরজা মারে কে? মানুষের ভয়ে। ফেরেশতা 2টা তো কাঁধে আছে, আছে না গো? আজ আমাদের ভিতরে যেটা জরুরি আমাদের বিষয় পড়েছে, বান্দা দুনিয়ার জগতে আল্লাহর ভয় দিলের ভিতরে নাই, আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। কেন জানো? বান্দা হালাল রুজি খায় না, বান্দা হালাল রুজি খায় না, বান্দা হারাম পথে চলে, বান্দা হারাম খাইতে ভালোবাসে। ভাই গো বান্দা হালাল খাবে, বান্দা হালাল খাবে, আল্লাহর ফরমান নবীর ফরমান হইল বান্দা হালাল খাবে, কিন্তু বান্দা হালাল পথে চলে না, বান্দা খালি হারাম খায়। বান্দা হারাম পথে চললে, বান্দা হারাম পথে চললে, বান্দা নামাজ পড়লে কোনো লাভ হবে? কথা লাভ হবে না? লাভ হবে না। বান্দা হারাম পথে চললে, রোজা করলে লাভ হবে না, বান্দা হারাম পথে চললে, হজ করলে কোনো লাভ হবে না, বান্দা হারাম পথে চললে, বান্দা দান সদকা করলে কোনো লাভ হবে না, বান্দা হারাম পথে চললে, যাকাত দিলে কোনো লাভ হবে না। কেন জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমায়া দেয় যে এই বান্দা হারাম টাকা দিয়ে শরীরের ভিতরে ইহরাম বাঁধে নিয়ে হজ করার জন্য যায়, ওই বান্দাকে চুল পরিমাণ সওয়াব দেওয়া হয় না। জুরি কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার বাইরে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমায়া দেয় قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة। শোনো, সমস্ত ফরজের পরে হালাল রুজি কামাই করে খাওয়া এটা বান্দাদের জন্য হইতাছে ফরজ। জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ফরমাইয়া দেয় লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুজিয়া বিল হারাম। যে বান্দার শরীরে হারাম গিজা দেয় ওই বান্দার শরীর কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটু জুরি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার বাইরে বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে জানায় দেয় যে এই বান্দার পেটের ভিতরে এক লোকমা হারাম চলে গেল, যতটা পর্যন্ত বান্দার পেটে থাকবে আল্লাহর দুনিয়া এবং আসমানের সমস্ত ফেরেশতারা বান্দার জন্য লানত পাঠায় দেয়, বান্দার জন্য লানত পাঠায় দেয়। ভাই গো রাসূলুল্লাহ আগে ফরমাইয়া দেয় যে এই বান্দার পেটের ভিতরে হারাম লোকমা নিয়ে বান্দা মারা যায়, ওই বান্দা কখনো জান্নাতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। একটু জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা দেয় যে এই বান্দা হালাল রুজি কামার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায়, এই নিয়তে আমি আমার ফ্যামিলির জন্য খরচ করব, এই নিয়তে আমি গরিব দুঃখীকে সাহায্য করব, এই নিয়তে আমার বাবা মার খেদমত করব। ভাই গো এই নিয়তে
মধ্যে বাইর হয়ে যায়, আমি কখনো মানুষের সঙ্গে হাত ফেলাইবো না, মানুষের সামনে হাত ফেলাইবো না। মায়ার নবী, দয়ার নবী হাদিস শরীফের ভিতরে জানাতে বান্দা শুনো, কিয়ামতের ময়দানে মাশরে তোমার চেহারা কেমন হবে শুনো শুনো শুনো। চৌধুরী চাঁদের নিচনা, চৌধুরী রাতের চাঁদের নিচনা তোমার চেহারা জগমগ 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 করবে, আর ওই অবস্থায় তুমি আল্লাহর সঙ্গে মুলাকাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী নামাজে ফজরের পড়ে সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর সামনে এলান করে দিয়েছে, আলোচনা বসে গিয়েছে। একজন বান্দাকে দেখা যায়, ওই বান্দা কারাই ডান দিকে দৌড়ায়, কারাই বাম দিকে দৌড়ায়, কারাই সামনে দৌড়ায়, কারাই পিছনে দৌড়ায়। আমার সাহাবায়ে কেরাম একজন সাহাবী ডাক দিয়ে বলে, আহারে কত সুন্দর তাগড়া যুবককে দেখা যায়, কত সুন্দর তাগড়া যুবক দেখা যায়, শক্তিওয়ালা যুবক দেখা যায়। এই যুবক যদি আল্লাহর রাস্তায় জিহাদের ভিতরে শক্তি খাটাই দো, আহারে না জানি আমার আল্লাহ খুশি হয়ে যায়। তো জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, সঙ্গে সঙ্গে মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবী, যেই যেই কথা বলেছো এই কথার কখন বলিও না, বলিও না, বলিও না। কেন জানো জানো জানো, বান্দা ফজর নামাজ পড়ে নিয়ে বান্দা রাস্তা এখতিয়ার করে নিয়েছে এই নিয়তে বান্দা হালাল রুজি খাবে, বান্দা হালাল রুজি খাবে। আর সাহাবীরা শুনো, বান্দা যতদিন পর্যন্ত রাস্তায় থাকবে রে, আল্লাহ রাস্তায় থাকবে, জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ। এই বান্দা শুনো, আর এই বান্দা যদি এই অবস্থায় মারা যাইতে দেরি রে, আমার আল্লাহ বান্দাকে শাহাদাতের মরণ দিতে দেরি করবে না, জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, হালাল রুজি কামাই করার জন্য বাইরে হয়ে গেলে আল্লাহর রাস্তার ভিতরে থাকে, মারা গেলে কি হয়, শাহাদাতের মরণ হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। নবী গো, আমার জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। রহমাতুল লিল আলামিন নবী জানায় দেয়, ও সাহাবী শুনো 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 শুনো, তোমার আহার, তোমার খানা পিনা বস্তুগুলো তুমি পবিত্র করে নাও, তুমি পবিত্র করে নাও। ও সাহাবী শুনো, তোমার আহার যেই টাইমে পবিত্র হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ বানায় মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই শোনো, মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হইল বান্দা যেই টাইমে দোয়া করবে, দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না, জুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, বলেন হায়াতের
রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় গো? কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা দেখেন, অনেকে মজা লাগবে না, কেননা যেই টপিকের উপর আলোচনা আরম্ভ করে দিয়েছি, হালাল রুজি কয়বার ভিতরে পাওয়া যায়? জোরে কথা বলেন, ঠিক না? আচ্ছা দেখেন, যদি হালাল রুজি বাড়িতে আছে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজ জাকাতের দাম আছে, দান বরঙ্গের দাম আছে, ঠিক না গো? সব আমলের দাম আছে যদি ঘরের ভিতরে হালাল রুজি থাকে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় দেয়, যেই বান্দা এক লুকমা হারাম খাবে, কি গো? কথা বলো না, কি খাবে গো? হারাম খাবে। ওই বান্দার 40 দিন পর্যন্ত কোনো ইবাদতই আল্লাহ কবুল করে না। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক লুকমা হারাম। এখন অনেক মানুষ আছে, হুজুর হালাল হারাম কি এটা তো বুঝি না, এটা বুঝাই দেন। খারাপ পাবেন আপনারা গো? খারাপ পাবেন? তার আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে একটা কথা শুনে নেন। মায়ার নবীর পাগল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে তিনার খাদেম একটা দুধের পেয়ালা পেশ করে দিয়েছে, একটা দুধের পেয়ালা পেশ করে দিয়েছে। পেশ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করে নিয়েছে। দুধ পান করে নিয়েছে। খাদিম ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনার কাছে যে বস্তু আমি নিয়ে আসি, আপনি আমাকে জিজ্ঞাসা করেন। ও হুজুর, আজকে কেন জিজ্ঞাসা করলেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খাদেম, শুনেন 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 শুনেন, আমি জিজ্ঞাসা করার জন্য ভুলে গিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করার জন্য ভুলে গিয়েছি। আমার মনে ছিল না, আমার মনে ছিল না, মনে ছিল না, মনে ছিল না। সাহাবায়ে রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খাদেম, বলো না, এই দুধের পেয়ালা তুমি কোথায় থেকে এনেছো? বলো না, বলো না, বলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ডাক দিয়ে বলে, হুজুর গো, জামানায়ে জাহিলিয়াতের ভিতরে আমি একটা বান্দার উপরে কিছু মন্ত্র পরে ফুঁক দিয়েছিলাম, আর ওই মন্ত্র পড়াতে কাম হয়ে গিয়েছে, বান্দার বিমার আরাম পেয়েছে। আজ ইসলাম কবুল করার পরে বান্দা আমাকে দুধের পেয়ালা গিফট করেছে, বান্দা দুধের পেয়ালা হাদিয়া দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর সাহাবী, আপনার সামনে যে পেয়ালা দেখা যায়, আপনি যেটা পান করে নিলেন, ওইটা হাদিয়ারি দুধ। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। নবীর দিওয়ানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে উংলি ঢুকায় দেয়। ভাই গো, সঙ্গে সঙ্গে উংলি ঢুকা দেয়, বমি করে বসা দেয়। আবু বকর চোখের পানি দিয়ে বুক বসা দেয়, আল্লাহকে ডাক দেয়।